কি অবস্থা বাচ্চারা, কেমন আছো সবাই? হয়তোবা আমাকে ভুলে গিয়েছো অনেকে, অনেকদিন লাইভ ক্লাসও নাই, পেড ক্লাস আমি নাই, বনি ভাই ক্লাস নিচ্ছে লাস্ট অনেক দিন ধরে। তো ভাবলাম আমি একটু তোমাদের সামনে আসি, তোমরা যাতে অ্যাটলিস্ট আমাকে ভুলে না যাও। তো আজকের এই ক্লাসে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইংলিশের যে একটা টপিক থেকে প্রশ্ন আসে, যেটার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই টপিকটা নিয়ে একটু সুন্দরভাবে কথা বলবো, আলোচনা করব এবং আমরা কিছু প্রশ্ন সলভ করব। সো তোমরা সবাই একটু লাইভে দ্রুত চলে আসবা। আর তোমাদের জন্য অবশ্যই এবং ওয়েট করছি, তোমরা আসা মাত্রই আমরা আমাদের পড়াশোনাটা ইনশাল্লাহ শুরু করে দিব। আর হ্যাঁ, তোমাদের প্রিপারেশন কেমন আমাকে একটু জানাবে, কে কোন জায়গা থেকে দেখতে পাচ্ছ, তোমাদের পড়াশোনা কেমন চলছে, কোন বিষয়টা নিয়ে তোমরা সবচেয়ে বেশি সমস্যা ফেস করতেছো সেটা আমাদেরকে জানাতে পারো। আর চাইলে আমাদের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচে যে ভর্তি চলছে সেখানে ভর্তি হতে পারো। ওকে, আমি আসলে খুব বেশি সময় নিব না আজকে, লাইভটা মোটামুটি সংক্ষিপ্ত সময়ের জন্যই হবে। আচ্ছা, ওকে। আর তোমরা জানাও যে আমাকে ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা বা আমার কথা ঠিকভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা। আলো মেবি একটু কম কম লাগছে আজকে, খুব সম্ভবত। কত করে ফি ভাইয়া? তুফান কেউ, আমাদের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচের ফি হচ্ছে 2500 টাকা, এবং এই 2500 টাকার মধ্যে আমরা তোমাদের গোটা এডমিশনের সিলেবাসটা সেটা ইনশাল্লাহ শেষ করবো। তবে এইচএসসি 27-এর কেউ আবার ভর্তি হয়ে যায় না, হ্যাঁ, উত্তেজিত 27 ব্যাচ, ওদেরকে কিছু তো বলা যায় না। তো এটা শুধুমাত্র এইচএসসি 25 যারা, ওদের জন্য। 26-এর কেউ ভর্তি হওয়ার পর আবার বলি না যে ভাই এখানে আমাদের একাডেমিক কেন পড়ানো হচ্ছে না, কারণ এটা অ্যাডমিশনের জন্য আমরা এখানে পড়াই। আঞ্জুমান ইসলাম ভাইয়া, নোটিফিকেশান আসে না? নোটিফিকেশান তো যাওয়ার কথা, এটা ফেসবুকের হাতে ব্যাপারটা, আসলে আমাদের কিছু করার নাই। আর আজকে আলো একটু কম সম্ভবত, আমার কাছে আলোটা একটু কম মনে হচ্ছে, তোমাদের কাছে কি লাগছে আমি জানি না। হ্যাঁ, তাহলে আমরা সবাই একটু চলে আসবো দ্রুত। আর যে যেখানে আছি আর যে যার পরিচিত বন্ধু বান্ধব আছি, সবাইকে ক্লাসটাতে কাইন্ডলি একটু মেনশন করে দিতে হবে, যাতে আমরা সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারি এবং সবাইকে ক্লাসটাতে নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? সুমাইয়া তাবাসসুম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কী অবস্থা তোমার সুমাইয়া তাবাসসুম? আর বাকি যে যারা আছো তোমরা আমাকে বলো তোমাদের পড়াশোনা কেমন চলছে, কারণ তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু আসলে এবার খুব বেশি সময় নেবে না। এর কারণ কি জানো? এখানে দুইটা ব্যাপার ঘটতে পারে। এক, যদি ফেব্রুয়ারিতে ন্যাশনাল ইলেকশন হয় তাইলে তার আগে পরীক্ষাটা তারা নিয়ে নেবে, পরে হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ এরপর আবার 26-এর এইচএসসি পরীক্ষা। সো ওদের আবার কিন্তু হচ্ছে তোমার অ্যাডমিশন চলে আসবে, সেজন্য আমাদের হাতে আসলে সময় কম। এর মানে হচ্ছে অন্যান্য ব্যাচগুলোর মতো অত বেশি সময় কিন্তু আমরা হাতে পাচ্ছি না। এজন্য আমাদেরকে প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সেকেন্ডের একেবারে প্রপার ইউজ করতে হবে, ঘড়ির কাঁটা ধরে ধরে, রুটিন ধরে ধরে পড়াশোনা করতে হবে, আদারওয়াইজ আসলে এই কষ্ট করার কোনো মানে হয় না। ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, অনেক কনফিউশনে আছি। কী নিয়ে কনফিউশন বলো? মানে কনফিউশনে আছো সেটা আমি বুঝতে পারছি, বাট কনফিউশনের বিষয়বস্তুটা কি, এটা আমাকে একটু বুঝিয়ে বললে আমার জন্য সমাধান দেওয়াটা সহজ হতো। লেট হলে একটু ভাইয়া আসতে কোনো সমস্যা নাই, অসুবিধা নাই। দেখো, আজকে আমরা যে জিনিসটা পড়বো, কেমন হচ্ছেন স্যার, আজকে আমরা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকের কিছু এমসিকিউ প্রশ্ন সমাধান করব। এবং এই প্রশ্নগুলা আমরা কিন্তু এরকম না যে র্যান্ডম কোনো প্রশ্ন, যেই প্রশ্নগুলো আমি সলভ করে আমার ক্লাসে তোমরা জানো, এগুলো প্রত্যেকটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। সো তোমার যদি পরীক্ষায় প্রশ্ন আসে, এগুলোর মধ্যে থেকে আসবে, এরকম প্রশ্নই আসবে। হয়তোবা হুবহু এই প্রশ্নটাই আসবে না, বাট এরকম ধাঁচের একটা প্রশ্নই হচ্ছে আমাদের পরীক্ষায় আসবে। আসো তাহলে প্রথম যে প্রশ্নটা, তোমরা সবার আগে অ্যান্সার করবা, তোমাদের অ্যান্সার ভুল হোক সঠিক হোক আগে আমি দেখব, এরপর আমি তোমাদেরকে সঠিক কোনটা হবে সেটা এক্সপ্লেন করে, ব্যাখ্যা করে করে বুঝিয়ে দেব। তো দেখো, এখানে যখন তোমরা অ্যান্সার করবা এভাবে করবা যে একের ধরো এ, দুইয়ের বি, এভাবে অ্যান্সার করলে আমার জন্য বুঝতে সুবিধা হবে যে তোমরা আসলে কোন প্রশ্নের অ্যান্সারটা দিচ্ছ। ঠিক আছে,
তাহলে আসো দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল গিভেন আ প্রাইজ স্টারডে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, 7-8 সেশনে, যদিও অনেক আগের প্রশ্ন। তো বলা হচ্ছে প্রতিটা ছেলে এবং মেয়েকে গতকালকে একটি করে প্রাইজ বা একটি করে উপহার দেওয়া হয়েছে। কথাটা খেয়াল করো, প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে একটা করে উপহার দেওয়া হয়েছিল গতকালকে। এখন এখানে ইয়েস্টারডে এটা দেখলে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে ঘটনাটা আসলে গতকালকের। এর মানে হচ্ছে প্রেজেন্টের কোনো কথাই এখানে আসবে না। অর্থাৎ আমরা শুরুতেই দেখো এই যে ইজ আছে না, ইজ কি, ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্স, সো এটা বাদ যাবে। এরপর দেখো আরও বাদ যাবে। কেন বাদ যাবে? কারণ আমরা বুঝতে পারতেছি যে প্রথম প্রশ্নের অ্যান্সারটা পাস্ট টেন্সে হবে। কেন পাস্ট টেন্সে হবে? কারণ আমার প্রশ্নের মধ্যেই ইয়েস্টারডে অতীত সূচক একটা শব্দ রয়েছে। তোমরা জানো কোনো সেন্টেন্সের মধ্যে যদি অতীত সূচক কোনো শব্দ থাকে, ইয়েস্টারডে, হ্যাঁ, দ্য লাস্ট উইক, লাস্ট নাইট, অতীত সূচক কোনো শব্দ থাকলে ওই সেন্টেন্সটা সবসময় হবে পাস্টে, প্রেজেন্ট টেন্সে কখনোই হবে না। সেজন্য এখানে ইজ এবং আর আমরা বাদ দিলাম, তোমাদের জন্য আরও সহজ করে দিলাম। তোমরা আমাকে বলো এখানে কি ওয়াজ হবে নাকি ওয়ার হবে, বলো। বেসিক্যালি ইংলিশে কনফিউশন ভাইয়া, কোন কোন টপিক থেকে আসবো এটা? তুফান খেয়াং, আমি একটা ব্যাপার তোমাদেরকে ফ্র্যাঙ্কলি বলি, একেবারে খুব সুন্দরভাবে ফ্র্যাঙ্কলি বলে, জিনিসটাকে কেউ অন্যভাবে নিবে না আমার কথাটাকে। অনেকে কমেন্ট করা শুরু করেছো, যাক আমি তোমাদের কমেন্টগুলো দেখবো, বাট তার আগে আমি খুব সহজে সংক্ষেপে তোমাদেরকে কিছু মানে ধরো সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করি। ব্যাপারটাকে কেউ অন্যভাবে নিও না যে ভাই এখানে কি কোর্স সেল করার ধান্দা করছে নাকি, না, আমি তোমাকে ফ্র্যাঙ্কলি বলছি। ধরো তোমার অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার একটা টার্গেট আছে, ইচ্ছা আছে, এবং আই বিলিভ যে তোমার আছে, কারণ তোমার যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রিপারেশন নেওয়ার ইচ্ছা নাই থাকতো তুমি কিন্তু এই লাইভে আসতো না। এটা কিন্তু এইচএসসির লাইভ না। তো তোমার যেসব বন্ধুবান্ধব যাদের পরীক্ষা ভালো হয় নাই, বা যারা হচ্ছে বিদেশে চলে যাবে, বা যারা কোনো কিছু ছাড়াই ন্যাশনালে ভর্তি হয়ে যাবে, ওরা কিন্তু এই ক্লাসটা করতেছে না অবভিয়াসলি। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তারাই কিন্তু লাইভ ক্লাসটা করতেছো। এখন দেখো, তুমি আগামী 3 থেকে 4 মাস লাইভ ক্লাস করবা, নিজে নিজে পড়বা, সব করবা, এরপর গিয়ে দেখলা যে বেসিক কিছু ভুলের কারণে তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স হয় নাই, তখন তুমি সেটা মেনে নিতে পারবা? মানে তোমার জায়গা থাকলে আমি কিন্তু সেটা মেনে নিতে পারতাম না। এখন ব্যাপারটা হচ্ছে তোমরা যারা শুধুমাত্র ফ্রি ক্লাস করছো, মানে ধরো আমি জানি, কেন অনেককে আমি চিনি পার্সোনালি, তারা বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে গিয়ে ফ্রি ক্লাসগুলো করছো। তো ফ্রি ক্লাস আসলে কি হয় দেখো, ফ্রি ক্লাস আমরা যেই কাজটা করি, আমরা শুধুমাত্র এমসিকিউ পড়াই এবং এমসিকিউগুলোকে সলভ করি, যদিও ব্যাখ্যা সহকারে করার চেষ্টা করি। কিন্তু ফ্রি ক্লাস করে কিন্তু আমরা তোমাকে এই গোটা সিলেবাসটা শেষ করে দিতে পারবো না, কিংবা আমি হই বা অন্য কোনো প্ল্যাটফর্মের ভাইয়া হোক, কেউ কিন্তু দায়বদ্ধ না তোমাকে গোটা সিলেবাসটা শেষ করে দেওয়ার ক্ষেত্রে। এই ক্ষেত্রে অনলাইনে যেহেতু খুবই কম মূল্যে বিভিন্ন কোর্সে অ্যাডমিট হওয়া যায়, সকল কোর্সের মূল্য তোমরা 2500 থেকে দেখবে 3000 টাকা, এটা আমাদের কোর্স হোক বা অন্য যে কোনো কারো কোর্স হোক। তো তোমরা যে কোনো বিশ্বস্ত একটা প্ল্যাটফর্মে, এবার তোমার যদি আমাদের ক্লাস ভালো না লাগে, তোমার যার ক্লাস ভালো লাগে, এরকম বিশ্বস্ত একটা প্ল্যাটফর্মে তোমরা ভর্তি হয়ে যাও। ভর্তি হয়ে তাদের সাথে থেকে দেখে পড়াশোনাটাকে সামনের দিকে আগায় নাও। এটা হচ্ছে ছোটো ভাই বোন হিসাবে তোমাদের প্রতি আমার একটা সাজেশনস। কারণ যারা শুধুমাত্র ফ্রি ক্লাস করছো, ঘুরে ঘুরে এই পেজ থেকে ওই পেজ, তোমরা আলটিমেটলি ওয়েস্টিং ইউর টাইম, এর বেশি আর কিছুই না। মানে ওয়েস্টিং ইউর টাইম বলতে আমি বোঝাচ্ছি লং টার্মে জিনিসটাকে কন্টিনিউ করা যাবে না, মানে ফুল অ্যাডমিশন সিজন এটার উপর ডিপেন্ড করে থাকা বোকামি হবে। আচ্ছা আসো, তো এইখানে সঠিক অ্যান্সার কী হবে? তোমরা অনেকে বলছো, কেউ বলছো বি হবে, কেউ বলছো সি হবে। একটা ব্যাপার বুঝতে হবে, একটা ব্যাপার একটু বোঝো, যখন অ্যান্ড দ্বারা দুইটা সিঙ্গুলার নাউন যুক্ত হবে তখন সেটা প্লুরাল হয়ে যাবে। আমি কি বললাম? এই যে অ্যান্ড শব্দটা আছে, অ্যান্ড শব্দ দ্বারা যখন দুইটা সিঙ্গুলার যুক্ত হবে তখন সম্পূর্ণটা হয়ে যাবে প্লুরাল। আমি যদি বলি ধরো সিয়াম অ্যান্ড সাকিব, সিয়াম অ্যান্ড সাকিব, এখন দেখো শুধুমাত্র সাকিব এটা সিঙ্গুলার, শুধুমাত্র সিয়াম এটা সিঙ্গুলার, কিন্তু সিয়াম অ্যান্ড সাকিব এই গুণটা হচ্ছে কি, এই সম্পূর্ণ অংশটা হচ্ছে প্লুরাল। তার মানে আমরা বুঝলাম যখন অ্যান্ড দ্বারা দুটা সিঙ্গুলার যুক্ত হয় তখন সেটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। মনে থাকবে এটা। এবার আসো, আমাদের প্রশ্নে কি হচ্ছে, এখানে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে দুইটা নাউন, বয় এবং গার্ল। তাইলে দেখো যেহেতু অ্যান্ড দ্বারা দুটা যুক্ত হয়েছে, তাহলে এই দুইটা কি? প্লুরাল, তাই না?
আমার কথাটা কি বুঝতে পেরেছো তোমরা? আমি বললাম যখন অ্যান্ড দ্বারা দুটা সিঙ্গুলার নাউন যুক্ত হয় তখন সেটা প্লুরাল হয়ে যায়। ঠিক একইভাবে এখানে আমাদের বয় এবং গার্ল দুইটা সিঙ্গুলার কি হচ্ছে, অ্যান্ড দ্বারা যুক্ত হচ্ছে, তার মানে এটা কি প্লুরাল। এখন এটা যেহেতু প্লুরাল তাহলে ভার্বটা কি হবে, ওয়ার হবে? ওয়ার হবে না, ওয়ার হবে না। কেন হবে না, এইবার কথায় আসো। অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার পরেও মনে রাখতে হবে, অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার পরেও এদের আগে যদি ইচ শব্দটা থাকে, কে থাকে, ইচ শব্দটা থাকে, তখন সেটার প্লুরাল না হয়ে সেটা তখনও সিঙ্গুলারই থাকে। মানে দুটা সিঙ্গুলার অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার পরেও সিঙ্গুলার থাকবে যদি ওই নাউনগুলোর পূর্বে কি থাকে, ইচ শব্দগুলা থাকে, ইচ শব্দটা যদি থাকে। তাহলে আমরা যেটা বুঝলাম, অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার পরেও এইখানে আসলে সাবজেক্টটা প্লুরাল না বরং সিঙ্গুলার। তো সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তার মানে অবভিয়াসলি এখানে ভার্বটা হবে সিঙ্গুলার, আর এখানে সঠিক অ্যান্সার হবে এই বি নম্বরটা, ওয়াজ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়াজ গিভেন আ প্রাইজ স্টারডে। এই জিনিসটা আমরা সবাই পরিষ্কারভাবে বুঝতে পেরেছি কিনা আমাকে একটু বলতে হবে। লাইভে প্রায় 200-র মতো শিক্ষার্থী আমরা উপস্থিত আছি। আমরা চাইলে 300 থেকে 400 শিক্ষার্থী একসাথে মিলে ক্লাসটা করতে পারি। এখানে তোমাকে যে ক্লাসগুলো আমি করাচ্ছি এগুলা কিন্তু তোমাকে পারতেই হবে। মানে ধরো তুমি বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিবা, কিন্তু তুমি হচ্ছে ধরো এই জিনিসগুলো পারবা না বা এই জিনিসগুলো পড়বা না, তাহলে হবে না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা ভার্সিটির জন্য খুবই কমন একটা টপিক। আমি যদি 10টা টপিকের নাম বলি এর মধ্যে একটা টপিক হচ্ছে এটা, সো এটাকে কোনোভাবেই স্কিপ করা যাবে না। আচ্ছা, অনেকেরটা হয়েছে অনেকেরটা আবার হয় নাই, তো এটা নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু নাই, বা ধরো ডিপ্রেশনে ভোগারও কিছু নেই যে ভাই আমারটা তো সঠিক হলো না। দ্যাটস নট আ প্রবলেম। আমরা সামনের বার আরও ভালোভাবে চেষ্টা করবো যাতে সঠিক হয়। আর এইখানে তোমার ভুল হলেও কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই, কারণ তুমি সঠিক এখানে শিখতে পারতেছো। বাট এই ভুলটা যদি পরীক্ষার হলে হয় তখন কিন্তু অবভিয়াসলি তুমি ক্ষতিগ্রস্ত হবা। সেজন্য পরীক্ষার হলে ভুল হওয়ার চেয়ে আগে নিজের ভুলটাকে সংশোধন করে ফেলতে হবে। আর ক্লাসে যারা আছো সবাই কাইন্ডলি কমেন্টে তোমাদের অ্যান্সার যেটা মনে হয় সেটা আমাকে জানাবে। দেখো, আগের প্রশ্নটা আমরা যারা যারা বুঝছি, এই 2 নম্বর প্রশ্নটা সবাই আমরা পারার কথা। কি বলা হচ্ছে, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল গ্যাপ উইথ এ নিউ ড্রেস, ওয়াজ ড্রেসড উইথ আ নিউ ড্রেস, আর ড্রেসড উইথ আ নিউ ড্রেস, ওয়ার ড্রেসড উইথ আ নিউ ড্রেস। কোনটা হবে বলো এখানে? আচ্ছা, ডি নম্বরটা বাদ দিলাম, আমাকে বলো এই 3টে অপশনের মধ্যে সঠিক কোনটা হবে। আর এখানে যে প্রশ্নটা বলতে পারো যে ভাই এগুলো যে পরীক্ষা আসবে কি এমন বিশ্বাস, দেখো এগুলো পরীক্ষা আসছে অলরেডি, এই প্রশ্নগুলো অলরেডি পরীক্ষায় আসছে। সো এখানে কনফিউজড হওয়ার কোনো কারণ নেই যে ভাই এগুলো কি পরীক্ষা আসবে কিনা বা কতটা ক্রেডিবিলিটি আছে এই ক্লাসটার। ডেফিনেটলি ইট হ্যাজ সাম ক্রেডিবিলিটিস, কারণ এখানের প্রশ্নগুলো একটা আমার বানানোর প্রশ্ন না, বরং তোমরা জানো যে প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। আচ্ছা, তানজিন সাদিয়া বলছো এটা ওয়াজ ড্রেস হবে, তাইমা তাসিন আলিজার, রিয়াদ হোসেন, মুনতাহা ইসলাম মিমি, শিপন শেখ বলছো ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। কাছের পুতুল বলছো 2 এর এ হবে, ভাই এর উত্তর এ নাম্বার হবে। মিস্টার লামিয়া হাওলাদার আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শ্রীকান্ত বলছো, শ্রীকান্ত কার উপন্যাস বলো তো তোমরা? তোমাদের বাংলার প্রিপারেশন কি অবস্থা দেখি। শ্রীকান্ত কার লেখা উপন্যাস? যখন আমি বাংলা নিয়ে কথা বলি, যখন বিলাসী, হ্যাঁ, অপরিচিতা, তোমাকে পাইও আমি পাইলাম না, সে যে আমার হইও হইল না, তো এসব রোমান্টিক কথাবার্তা যখন আসে তখন ক্লাস অডিয়েন্স থাকবে 400-500। আর যখনই টপিকের নাম হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যখনই টপিকের নাম হবে রাইট ফর্ম অফ ভার্ব, তখন আর ক্লাস করতে কাউকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু ওই বোকার দলরা এটাও বোঝে না যে কম্পিটিশান হবে এই রসকসিন সাবজেক্টটাকে দিয়েই। তুমি যদি পাস করো, তুমি যদি চান্স পাও, সেটা চান্স পাবো এই ইংলিশের কারণেই। তুমি যদি চান্স না পাও সেটাও ইংলিশের কারণেই। যতই রসকসিন মনে হোক আর যতই তিতা লাগুক, এই তিতা নিম পাতাই তোমাকে খেতে হবে, আর কিছু করার নাই। হ্যাঁ, শরৎচন্দ্র, রাইট। এটা কার লেখা? এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কি কথা সাহিত্যিক বলা হয় ওনাকে। এই যে আরেকটা, না এটা হচ্ছে কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এর 4টা খণ্ড আছে মোট। যাই হোক, তো দেখো এখানে একইভাবে এখানে কি হবে, যেহেতু এটা সিঙ্গুলার হবে, অ্যান্ড দ্বারা যুক্ত থাকার পরেও কি ইচ শব্দ থাকার কারণে আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার। সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার
তো ভার্ব হবে সিঙ্গুলার। এখানে দেখো এই আরও প্লুরাল, ওয়ারও প্লুরাল, তাহলে সঠিক অ্যান্সার হবে ওয়াজ। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়াজ ড্রেসড উইথ আ নিউ ড্রেস। আচ্ছা, এবার আসো আমরা 3 নম্বর প্রশ্ন যাব। প্রশ্নগুলো তোমরা একটু খেয়াল করো। প্রথম প্রশ্নটা আমি বুঝাই দিচ্ছি, সেকেন্ডটা তোমাদেরকে করতে দিচ্ছি। প্রথমটা আমি বুঝাই দিই, পরেরটা তোমাদেরকে করতে দিই। এভাবে করলে তোমাদের জিনিসটা দ্রুত মাথায় ঢুকবে। আচ্ছা আসো, বলা হচ্ছে দ্য পুয়ার সাফার মাচ ইন উইন্টার, সাফার্স মাচ ইন উইন্টার, সাফারিং মাচ ইন উইন্টার, সাফার্ড মাচ ইন উইন্টার। বলো কোনটা হবে? এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 7-8 সেশনে আসা একটা প্রশ্ন। বলো। দরিদ্র লোকেরা শীতকালে প্রচুর ভোগে, অনেক মানে তাদের অনেক সাফার করতে হয়। তো এখানে আসলে কি হবে? সাফার, সাফারিং, সাফার্স, সাফার্ড। বলো। অন্তরে আছো তুমি, এটা কেমন নাম ভাই? কাছের পুতুল বলছো 3-এর এ হবে। আর লাইভে যারা আছো কমেন্টটা সবাই কাইন্ডলি করবা। অনেকে ভাবো যে ভাই কমেন্ট করলে কি মনে হয় আমি টাকা পাই ফেসবুক থেকে? না, তোমরা কমেন্ট করলে আমার কোনো লাভ নাই, কমেন্ট না করলে আমার কোনো ক্ষতি নাই। বাট কমেন্টে আমি কেন করতে বলি তোমাদেরকে, এই কারণে বলি, তোমরা ফেসবুকে কিন্তু অসংখ্য ভিডিও দেখো, অসংখ্য রিলস দেখো। তো তুমি আমার ক্লাস থেকে চলে যেতে চাইলে জাস্ট যেভাবে এভাবে একটা স্ক্রল করলে কিন্তু এনাফ, ক্লাস থেকে তুমি হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেলা। যাতে এই জিনিসটা না ঘটে, যাতে ক্লাসে তুমি কানেক্টেড থাকো, এই জন্য তোমাকে আমি বলেছি তুমি কমেন্ট করো। তাহলে তোমার কাছে মনে হবে যে না আমি একটা ক্লাসে আছি, আমি ক্লাস করছি। আদারওয়াইজ মনে হবে যে একটা ভিডিও দেখছি, ভালো লাগে না, চলে গেলাম, শেষ। তো এই সময় এসে তোমরা এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো কোনোভাবে যাতে মিস না করো, সেজন্য আমি বলি কমেন্ট করতে তোমাদেরকে। অর্ণব মল্লিক বলছো 3-এর এ হবে। তুফান খিয়াং বলছো 3-এর এ হবে, ওকে। এমডি বনিমেন পেজে জিহাদ বলছো বাই সি হবে। অন্তরে আছো তুমি, এ হবে, বি হবে, এ হবে, বি হবে, সি হবে। আচ্ছা আমাকে এটা বলো, এখানে বি হবে, এই বি এর পক্ষে কে কে আছো একটু হাত তোলো। যে ভাই এখানে বি হইতে পারে, এই বি এর পক্ষে কে কে আছো একটু হাত তোলো দেখি। জুনায়েদ, ভ্যান শান্ত, তাইমা তাসিন আলেজা, এমডি শাহিন শাহ, ফাহমি বলছো বি হবে, ওকে। মোহাম্মদ হাবিবুল্লাহ 3-এর এ হবে। রিয়াজ হোসেন 3-এর বি। চমৎকার, খুব সুন্দর। বাকিরা? সীমা বলছো সি হবে, ফরিদা বলছো, তার মানে সবগুলোর পক্ষে লোক আছে এখানে, ওই আর কোনো ভেদাভেদ নাই। আর রোহিত রয় আমি বি বলছি ভাইয়া, ওকে। মুন্তা আবার বলছো এ হবে। দেখো যারা, আমি আসতেছি, আমি একটু পোস্টমর্টেম করি ব্যাপারটা, একটু পোস্টমর্টেম করি, দেখো জিনিসটা কী দাঁড়ায়। তাইলে দেখো জিনিসটা কী দাঁড়ায়। যারা সি দিলা, তোমরা কেন সি দিলা আমাকে বলো তো। মনে রাখতে হবে শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি, এটা অলওয়েজ একটা নন ফাইনাইট ভার্ব। কী ধরনের ভার্ব? নন ফাইনাইট, মনে রাখতে হবে। কোথাও যদি শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি দেখো, সেটা কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। তো আমরা জানি যে প্রত্যেকটা সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্বের দরকার হয়। এই কান খুলে কথাটা শোনো, কোনো সেন্টেন্সই ফাইনাইট ভার্ব ছাড়া গঠিত হতে পারে না। তার মানে একটা সেন্টেন্সে অবভিয়াসলি একটা ফাইনাইট ভার্ব থাকবে। তো এইখানে আমাদের এই যে 3 নম্বর সেন্টেন্সটা, আমি যদি এখানে সাফারিং দিই, যে দ্য পুয়ার সাফারিং মাচ ইন উইন্টার, তাহলে এই বাক্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। সেজন্য সি নাম্বারটা তো অবভিয়াসলি হবে না, অবশ্যই হবে না। কেন হবে না? কারণ সাফারিং এটা একটা কোনো ফাইনাইট ভার্ব না, এটা একটা নন ফাইনাইট ভার্ব। এই জন্য সি নাম্বারটা আমি বাদ দিলাম। এবার আসো এ এবং বি এর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে। আমি যেটা দেখলাম যে মোস্টলি কনফিউশনটা এই দুটার মধ্যে, যে এ হবে নাকি বি হবে। এখন দেখো সাফার্স, আমরা জানি যখন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয় তখন সেটা সিঙ্গুলার। এখন এই সাফার্স বি নম্বর অপশনটা কখন সঠিক হবে? এটা তখন সঠিক হবে যখন আমার সাবজেক্টটা হবে সিঙ্গুলার। এবার আসো আমরা একটু চেষ্টা করে দেখি, একটু যাচাই করে দেখি, দ্য পুয়ার যে সাবজেক্টটা আছে সে কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা আমাকে বলো। এটা পারলে কিন্তু আসলে আর কোনো সমস্যাই থাকে না। এখন আমাদের মূল সমস্যাটা এখানে হয় যে আমরা এটাই বুঝি না যে সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। আমরা যদি এটা বুঝতাম যে সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি প্লুরাল, তাহলে কিন্তু কোনো সমস্যা আর ছিল না। এবার তোমাকে খুব চমৎকার একটা জিনিস শিখিয়ে দিচ্ছি। যারা যারা ভুল অ্যান্সার দিছো সবাই একটু কান খুলে শুনে রাখো, নেক্সট টাইম এটা যাতে আর ভুল না হয়। এবং এটা খুব, এটাকে আমি বলতে পারি যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা রুল ভার্সিটিতে আসার মতো।
যখন কোনো অ্যাডজেক্টিভের আগে দা যুক্ত হবে, কে যুক্ত হবে? দা যুক্ত হবে, তখন সেটা প্লুরাল হয়ে যাবে। কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। ধরো পুয়ার, পুয়ার মানে কি? দরিদ্র। এটা কি একটা অ্যাডজেক্টিভ? পুয়ারটা কি একটা অ্যাডজেক্টিভ? এই পুয়ার এর আগে যখন দা যুক্ত হয়, দা পুয়ার, এই দা পুয়ার বলতে এখানে একজন দরিদ্র ব্যক্তিকে বোঝাচ্ছে না, বরং দা পুয়ার বলতে এখানে সকল দরিদ্র মানুষকে বোঝাচ্ছে। বাক্যের অর্থ এরকম দাঁড়ায় যে দরিদ্র লোকেরা, দরিদ্র মানুষজন কি করে? শীতকালে খুবই তারা সাফার করে। তো এইখানে দা পুয়ার বলতে একজন গরিবকে বোঝানো হয় নাই, এখানে এই দরিদ্র শ্রেণীর সকলকে বোঝানো হচ্ছে। মনে রাখবা, অ্যাডজেক্টিভের আগে যখন দা যুক্ত হয় তখন ওই শ্রেণীর সকলকে বোঝায়, এজন্য এটাকে বলা হয় প্লুরাল কমন নাউন। কি বলা হয় এটাকে? প্লুরাল কমন নাউন বলা হয় এটাকে, মনে রাখতে হবে। আমি যদি বলি যে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, যে আমি যদি বলি যে দ্য রিচ গ্যাপ নট অলওয়েজ হ্যাপি, ধনী লোকেরা সবসময় সুখী না। ব্যাপারটা একটু খেয়াল করো, এখানে কি ইজ হবে নাকি আর হবে? অবশ্যই আর হবে। কেন? কারণ দ্য রিচ বলতে একজন ধনী ব্যক্তিকে বোঝাচ্ছে না, বরং সকল ধনী মানুষদেরকে বোঝাচ্ছে। তো রিচ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এই রিচের আগে দা যুক্ত হওয়ার মাধ্যমে এটা ওই শ্রেণীর সকলকে বোঝাচ্ছে, বিধায় এটা প্লুরাল কমন নাউন। তো যেহেতু আমাদের সাবজেক্টটা প্লুরাল, ভার্ব তো আর সিঙ্গুলার হতে পারে না, সেজন্য এখানে সঠিক অ্যান্সার হবে এ নাম্বারটা। আমি কি কথাটা বুঝতে পারলাম? আমি একটু সহজে বলছি। সহজ কথাটা হচ্ছে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা স্বাভাবিক নিয়ম। তো আমাদের এখানে দা পুয়ার যেহেতু হচ্ছে কি প্লুরাল, তাহলে আমার ভার্ব তো সিঙ্গুলার হওয়ার প্রশ্নই আসে না, এই জন্য এখানে সঠিক অ্যান্সার হবে এই নাম্বারটা, দ্য পুয়ার সাফার মাচ ইন উইন্টার। এটা তোমরা যদি বুঝে থাকো তাহলে পরের যে প্রশ্নটা ওটা তোমরা সলভ করবা। অনেকে বলছো ভাইয়া লেট হয়ে গেলে ক্লাসে আসতে কোনো সমস্যা নাই। তাসনিম সুচি, আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা তাসনিম সুচি, তুমি তো আমাদের পেড ব্যাচের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচের স্টুডেন্ট। তাসনিম সুচি, তুমি আমাদের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচের স্টুডেন্ট, তোমাকে আমি চিনি, তোমার বাসা হচ্ছে কুড়িগ্রামে। তো আমাদের গিফটের জন্য তোমাকে হচ্ছে, ও আচ্ছা ওটা সলভ করেছে, সমস্যা নেই। যাক, যাদের লেট হয়েছে ক্লাসে যাদের লেট হয়েছে তোমরা একটু ক্লাসটাকে শেয়ার করে রাখো, যাতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে তুমি তোমার টাইম লাইন থেকে ক্লাসটা আবার করতে পারো, নাহলে হুট করে এটা কোথায় হারা যাবে আর খুঁজেও পাবা না। এই জন্যই বলছি তোমরা ক্লাসটা করে রাখো। আচ্ছা, তো এটা সবাই যদি বুঝে থাকো, আমরা তাহলে হচ্ছে পরবর্তী প্রশ্নে আগাবো। 4 নম্বর যে প্রশ্নটা, এটা তোমরা সলভ করবা, এটা আমি তোমাদেরকে আর কিচ্ছু বলবো না। বলো, যারা যারা এই আগের প্রশ্নটা বুঝতে পেরেছো, এইটা তোমাদের জন্য একেবারে মানে কি বলে এটাকে পান্তাভাত বলতে পারো, একেবারে পানি ভাত। সো সবাইটা বলো, দ্য ভার্চুয়াস মানে হচ্ছে পুণ্যবান ব্যক্তিরা, গ্যাপ অলওয়েজ হ্যাপি সর্বদাই সুখী। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 7-8 সেশনে আসা একটা প্রশ্ন। সো দেখতেই পাচ্ছ এখানে যে প্রশ্নগুলো আমি দিচ্ছি, কোনো একটা প্রশ্ন আমার নিজের বানানো না, বরং সবগুলাই বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নই। তো এখানে কোনটা হবে বলো? দ্য ভার্চুয়াস ইজ অলওয়েজ হ্যাপি, ওয়াজ, বিন নাকি আর? এখন এটা আমরা সবাই একেবারে মুখস্থ, এটা পারার কথা। হ্যাঁ, এটা পেড বেসে নাউন সেকশন হতে পড়ানো হয়েছিল, যে প্লুরাল কমন নাউন সেকশনে এটা হতে পড়ানো হয়েছিল। তো আমাদের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচে কিন্তু ক্লাস চলছে এখনো। হ্যাঁ, তোমাদেরকে যদি আমি সিম্পলি ব্যাপারটা একটু মানে বুঝিয়ে বলি, সেটা হচ্ছে ডিউ চ্যাম্পিয়ন ব্যাচে আমাদের ক্লাসগুলো চলছে। তো যারা এখন পর্যন্ত কোথাও ভর্তি হও নাই, বা তোমরা হচ্ছে চিন্তা ভাবনা করছো যে ভাইয়া আসলে কোথায় ভর্তি হওয়া যায়, কই ভর্তি হলে ভালো হবে, বা আপনাদের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচে ভর্তি হলে কি ভালো হবে কিনা, এটাও বোঝার জন্য তোমরা চাইলে আমাদের কাছে যারা ভর্তি হয়েছে ওদের থেকে রিভিউ নিতে পারো। মানে আমাদের স্টুডেন্ট থেকে তোমরা রিভিউ নিয়ে তারপর আমাদের কোর্সে তোমরা এনরোল করতে পারো চাইলে। আর যাদের শুধুমাত্র ইংলিশের সমস্যা, আমাদের এখানে একটা হচ্ছে ডিউ চ্যাম্পিয়ন ব্যাচ। আর শুধুমাত্র ইংলিশটা যারা পড়তে চাও, তারা চাইলে ইংলিশের জন্য আলাদাভাবে ভর্তি হতে পারো। কথা বুঝতে পেরেছো? মানে শুধু ইংলিশ যাদের সমস্যা, তারা চাইলেও ভর্তি হতে পারো। আর যাদের ফুল কোর্সটা প্রয়োজন, যে ভাই আমি টোটাল একটা পূর্ণাঙ্গ প্যাকেজ চাচ্ছি, তোমরা চাইলে আমাদের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচে এনরোল করতে পারো। আর যদি মনে হয় যে না ভাই আপনাদের পড়ানো ভালো লাগে না, তাইলে আমি বলো তোমার যাদের পড়ানো ভালো লাগে ওখানে গিয়ে ভর্তি হও। কিন্তু শুধুমাত্র যারা ফ্রি ক্লাসের উপরে রিলাই করছো ফুল অ্যাডমিশন জার্নিটাতে,
কেবলমাত্র 2000 বা 2500 টাকা সেভ করার জন্য, আমি বলবো এটা একটা বোকামি সিদ্ধান্ত হচ্ছে। কারণ ফুল সিলেবাস ফ্রিতে তোমাকে কেউ কমপ্লিট করা দিবে না। আর ফ্রি লাইভ ক্লাস আর কয়েকদিন পর থেকে সবাই বন্ধ করে দিবে। বিশ্বাস করবা কিনা জানি না, বাট এটা ট্রু। মোটামুটি সবাই ফ্রি লাইভ ক্লাস নেওয়া অফ করে দিবে সর্বোচ্চ আর সপ্তাহখানেকের মধ্যেই। তো এরপর তোমরা কিন্তু একটা মানে অথই সাগরে পড়ে যাবা। সেজন্য আমি বলি একটু কষ্ট করে হলেও কোনো একটা পেড বেচে এনরোল করে রাখো। এইচএস ফ্রি ক্লাস কি প্রতি আমাদের ফ্রি ক্লাস কোন দিন হয় ওটা হচ্ছে আমরা আমাদের পেজে নোটিফাই করে দিই, পোস্ট করে আমরা জানাই দিই। আমি 27 ব্যাচ। 27 ব্যাচটা আসলে ব্যাপারটা হচ্ছে কি, ওদেরকে আমি খারাপভাবে দেখি না, আমি বরং ওদের এই আগ্রহটাকে পজিটিভভাবে দেখি। বাট এটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারলেই ভালো আর কি। তো 4 নাম্বারটা কী হবে তোমরা বলো, তাহলে এটা অবশ্যই এখানে সঠিক অ্যান্সার হবে এই বি নাম্বারটা, আর দ্য ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি। কারণ এটা যেহেতু প্লুরাল, ভার্চুয়াস যেহেতু প্লুরাল, ভার্বটা প্লুরাল হবে, এখানে ইজ সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার, সঠিক অ্যান্সার হবে বি নাম্বারটা আর। আসো এরপর আমরা 5 নম্বর প্রশ্নে আগাবো। 5 নম্বর প্রশ্ন কী বলা হচ্ছে, দ্য গ্রেট স্কলার অ্যান্ড পোয়েট গেভ ডেড। বলা হচ্ছে মহান পণ্ডিত ব্যক্তি এবং কবি মৃত। তো এটা আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 11-12 সেশনে। তো এখানে কি হবে, আর ডেড, ইজ ডেড, বিন ডেড, হ্যাভ বিন ডেড, কোনটা হবে? দ্য গ্রেট স্কলার অ্যান্ড পোয়েট আর ডেড। আচ্ছা আমি তোমাকে জন্য সহজ করে দিচ্ছি, এই সি এবং ডি অহেতুক অপশন। আসলে তোমার কনফিউশন তৈরি হবে আর ডেড নাকি ইজ ডেড এটা নিয়ে। তো বলো দেখি, আগে তোমরা বলো, ভুল হোক সঠিক হোক কোনো সমস্যা না। আমি আমার সব ক্লাসে বলি যেখানে ভুল আর সঠিক নিয়ে তোমাকে কেউ যাচাই করতে আসবে না, কেউ জরিমানা করতে আসবে না। সো এটা নিয়ে কনফিউশনের কারণে যে ভাই আমরা যদি ভুল হয়ে যায়, ভুল হোক সমস্যা কি, ভুলটা এখানে হোক, পরীক্ষার হলে গিয়ে না হোক। আচ্ছা আচ্ছা এটা বলো কি হবে, দ্য গ্রেট স্কলার অ্যান্ড পোয়েট গ্যাপ ড্যাড। না আমি হ্যাভবিনটা বাদ দিচ্ছি, এখানে হ্যাভবিন হওয়ার কোনো স্কোপই নাই। আমাকে এটা বলো, আমি আরও সহজ করে দিচ্ছি, আর এবং ইজের মধ্যে এই দুটার ভিতর কোনটা সঠিক অ্যান্সার হবে? আর এবং ইজের ইজ এই দুটার ভিতর কোনটা হবে এটা বলো আমাকে। আইবি সুলতানা বলছো ইজ হবে। এরপর ইমরান হাসান রাজ আর হবে, নাফিস ইকবাল, রিয়াদ হোসেন সৃষ্টি, বি শিওর, বাহ। রায়হান জান্নাত ইজ হবে, রিয়া, ইসরাত জাহান, প্রমাধর, না প্রমাধর, আচ্ছা, সৃষ্টি, তানজিম, সাদিয়া আর। তার মানে তোমরা যেটা বললাম আর কি, ইজ এবং আর এর মধ্যেই ম্যাক্সিমাম আমরা কনফিউজড। ইসরাত জাহান, শ্রীকান্ত, আব্দুল রহিম, সুমাইয়া ফেরদৌসি মৃত্যু, অর্ণব মল্লিক, তুফান খেয়াং। তোমরা বলছো 5-এর বি হবে। আসো এখানে আমাকে একটা ব্যাপার আগে বুঝতে হবে, এখানে যারা মানে আর অ্যান্সার করছো তোমরা একটু কান খুলে শুনে রাখো, কেন তোমাদের একটা ভুল বুঝো জিনিসটা। বলা হচ্ছে দ্য গ্রেট স্কলার অ্যান্ড পোয়েট গেভ ডেড। এখানে এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, দ্য গ্রেট স্কলার অ্যান্ড পোয়েট, একটা হচ্ছে স্কলার আর একটা হচ্ছে পোয়েট। এখন তোমার প্রশ্ন যে এখানে কি ভাইয়া কয়জন মানুষের কথা বলা হচ্ছে? এখানে মানুষ কিন্তু একজনই, এরকম না যে স্কলার একজন ব্যক্তি, পোয়েট আরেকজন ব্যক্তি, বরং একজন ব্যক্তির কথাই বলা হচ্ছে। ওই ব্যক্তিরা কি ছিল, সে স্কলারও ছিল আবার কবিও ছিল, হইতে পারে না? একটা ব্যক্তির একাধিক পদ একাধিক গুণাবলী তো থাকতেই পারে, তার মানে তো সেই দুজন ব্যক্তি ব্যাপারটা এমন না। তো এখানে স্কলার এবং পোয়েট বলতে আসলে একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে। সো যেহেতু একজন ব্যক্তিকে বোঝাচ্ছে সেজন্য এখানে তো আর হওয়ার কোনো প্রশ্নই আসে না, তাই এখানে সঠিক অ্যান্সার হবে বি নাম্বারটা। আর যদি এরকম থাকতো যে দ্য গ্রেট স্কলার অ্যান্ড দ্য পোয়েট, যখন এই পয়েন্টটাকে আবার আলাদাভাবে বোঝানো হতো দা এর মাধ্যমে, তখন আমরা বুঝতাম যে এখানে আসলে দুজন ব্যক্তির কথা বলা হচ্ছে। কিন্তু যেহেতু পয়েন্টের আগে দা দেওয়া নাই, তার মানে এখানে আসলে একজন ব্যক্তির কথাই বলা হচ্ছে, বরং দুজন ব্যক্তির কথা না। সেজন্য এখানে ইজ হবে সঠিক অ্যান্সার। কেন হবে? কারণ এখানে দা মানে স্কলার এবং পয়েন্ট একজনই ব্যক্তি,
দুজন ব্যক্তিকে আমরা কখন বুঝতাম, যখন পয়েন্টের আগেও দা থাকতো তখন আমরা বুঝতাম যে না, পয়েন্ট হচ্ছে একজন ব্যক্তি, স্কলার বা পণ্ডিত এটা হচ্ছে আরেকজন ব্যক্তি। কথাটা বুঝতে পারছো? এখানে কিন্তু এই সূক্ষ্ম ব্যাপারটা মনে রাখতে হবে। সহজ বাংলায় এই সেকেন্ড যে অ্যাট্রিবিউটটা আছে এর আগে যদি দা না থাকে তাহলে আমরা বুঝবো যে এই পুরোটা মিলে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, আর দা থাকলে আমরা বুঝবো দুজন আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে। তো এই প্রশ্নে যেহেতু একজন ব্যক্তিকে বোঝাচ্ছে তাই এখানে সঠিক অ্যান্সার হবে ইজ। এবার আসো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাবো। এর পরের যে প্রশ্নটা, আচ্ছা 6 নম্বর প্রশ্নে আসো। 6 নম্বর প্রশ্নে আমরা আসো, কি বলা হচ্ছে, দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি প্রেজেন্ট অ্যাট দ্য লাস্ট মিটিং। গত মিটিং বলা হচ্ছে, গত মিটিংয়ে প্রিন্সিপাল এবং সেক্রেটারি উপস্থিত ছিলেন। তো এবার তোমরা এটা সঠিকভাবে আমাকে বলো যে সঠিক অ্যান্সার কোনটা হবে। দেখি, মানে হচ্ছে আগের প্রশ্নটা যারা যারা বুঝতে পারছো, যারা যারা আগের প্রশ্নটা বুঝছো তোমরা আসলে এটা এমনিতে পারবা, এটা তোমাদের খুব কঠিন কিছু না। আর যারা আগেটা বুঝো নাই তার একটু হিমশিম খেতে হবে, কোনো অসুবিধা নাই। ওকে, রিয়া আফসান রিয়া, অর্ণব মল্লিক, জিয়ার আফসার রিয়া, আঞ্জুমান ইসলাম, সৃষ্টি বলছো ওয়ার হবে। তা আমি আচ্ছা এখানে আসছি, তোমরা একটু আমাকে কাইন্ডলি লিখবা একটু কোন প্রশ্নের অ্যান্সারটা দিচ্ছ, এটা এভাবে যে যেমন 6 নম্বরের এত, তাহলে আমি বুঝতে পারি যে আসলে কোনটার অ্যান্সার তোমরা দিচ্ছ। আদারওয়াইজ অনেক সময় কিন্তু আগের অ্যান্সারটা তোমাদের কমেন্টে আমার কাছে পরে আসে, তখন গিয়ে কিন্তু আমি আর বুঝি না যে তুমি আসলে কোনটার অ্যান্সার দিচ্ছ আমাকে। এখানে কেউ কেউ শিওর বলছো দেখতে পাচ্ছি, বাহ ভালো, কনফিডেন্ট হওয়া ভালো, বাট ওভার কনফিডেন্ট হওয়া ভালো না। আচ্ছা একটা ব্যাপার বোঝো, এখানে বলা হচ্ছে দ্য লাস্ট মিটিং, মানে শেষ মিটিংয়ে। তো লাস্ট মিটিংয়ের মানে হচ্ছে কি, এটা পাস্ট টেন্স, উপস্থিত ছিলেন। তাহলে এখানে ইজ আর হ্যাভ এগুলো বাদ দেয়, এগুলো প্রেজেন্ট টেন্স। এই ওয়াজ আর ওয়ারের মধ্যে কি হবে, এই দুইটার মধ্যে চিন্তা করে যে দুইটার মধ্যে কি হতে পারে, এটা চিন্তা করো। এর মধ্যে ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার আর ওয়ারটা কি প্লুরাল, এগুলো তোমরা সবাই জানো মোটামুটি। এবার বলো, অর্ণব মল্লিক বলছো বি হবে তুফান খিয়াং, আরিফ খান, সোমা, আরজিন আক্তার, সৃষ্টি শেখ, আফসানা আক্তার, মোহাম্মদ নাদিম বলছো ওয়াজ হবে। অ্যাসিউ তানবীর, কারণ একজন ব্যক্তি কিন্তু অতীতকালে ঘটনা, রাইট। তোমার ব্যাখ্যাটা আমার খুব ভালো লেগেছে। নূর মোহাম্মদ সরকার বলছে 6 নম্বরের বি হবে। শিবন শেখ 6-এর বি শিওর। আচ্ছা আসো আমরা দেখি, আমি তো মাত্রই তোমাদেরকে বললাম যে দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, এইখানে প্রিন্সিপাল একজন ব্যক্তি, সেক্রেটারি আরেকজন ব্যক্তি, ব্যাপারটা কিন্তু এমন না ওই একজন ব্যক্তি সে প্রিন্সিপাল আবার সে সেক্রেটারিও, হয় না এরকম? মানে যে প্রিন্সিপাল সেই আবার সেক্রেটারি, একটা ব্যক্তির একাধিক পদ থাকে না অনেক সময়। তো এটাই বলা হচ্ছে দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, মানে হচ্ছে প্রিন্সিপাল এবং সেক্রেটারি উপস্থিত ছিলেন। তো যেহেতু এখানে একজন ব্যক্তির কথা বলা হচ্ছে তাহলে এটা সিঙ্গুলার, এই জন্য কেন সঠিক অ্যান্সার হবে বি নাম্বারটা। আর যদি এমন থাকতো যে দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি, মনে রাখতে হবে দা একটা মানে একজন ব্যক্তি, আর দা দুইটা থাকলে দুজন ব্যক্তি। কি বললাম, দা যদি একটা থাকে তাহলে একজন ব্যক্তি, আর দা যদি দুইটা থাকে তাহলে দুজন ব্যক্তি। এখানে যেহেতু দা একটাই আছে আর তো নাই, তাই না, সেজন্য একজন ব্যক্তির কথা বলা হচ্ছে। তো একজন মানে সিঙ্গুলার, সঠিক অ্যান্সার হবে ওয়াজ। যারা যারা খুব শিওরভাবে ওয়ার দাগাইলা, তোমরা কি বুঝে ওয়ার দাগাইছে আমরা বলো তো, মানে এই কথাটা তো আমি আগেও বুঝিয়ে বললাম, তো এখন এসে ভুলটা কেন হলো আমাকে বলো। এখানে একজন দেখলাম একটু আগে একদম শিওর ছিল যে ভাইয়া শিওর ওয়ার হবে, একদম শিওর ছিল, কে তোমার একটু খুঁজে বার করি আমি। যাক পিছনে চলে গেছে কমেন্টটা। তো ক্লাসগুলো তোমাদের কাছে এভাবে বুঝে বুঝে করতে হবে। আচ্ছা, এই জন্য আমি বলি যে ক্লাসগুলো বুঝে করতে হবে যাতে এই সমস্যাগুলো আর না হয়। 7 নম্বরে আসো, বলা হচ্ছে ম্যাথমেটিক্স গ্যাপ মাই ফেভারিট সাবজেক্ট, গণিত আমার প্রিয় বিষয়।
এটা আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 14-15 সেশনে। বলো কি হবে? গণিত আমার প্রিয় বিষয়, ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, বিন, হ্যাভ বিন, নাকি আর? এগুলো একদম সহজ প্রশ্ন, একেবারে সহজ প্রশ্ন ভাই, দুধভাত প্রশ্ন, এবং এগুলো পরীক্ষায় আসলে চোখ বন্ধ করে সঠিক হওয়া উচিত। শিবন বলছে যে ভাইয়া আমি এইচএসসি 27, আমাদের কোনো কোর্স আছে? এইচএসসি 27 আমাদের এই ক্লাসটা হচ্ছে এখন অ্যাডমিশনের ক্লাস। বিশেষ করে যা তোমাদের মানে 27 যারা তোমাদের সিনিয়র ভাইয়া পুরো আছে না 25 ব্যাচের, ওদের অ্যাডমিশনের ক্লাস হচ্ছে এটা। বুঝতে পারছো আমার কথাটা? তো তোমরা চাইলে ক্লাসগুলো করতে পারো, বাট এই মুহূর্তে তোমাদের জন্য কোনো কোর্স আসলে নেই। এখন প্রিন্সিপাল সেক্রেটারি হলে আমার কি করার আছে ভাই? রিয়া আমার প্রশ্ন করছে যে প্রিন্সিপাল সেক্রেটারি কেমন হয়, আর বাইরে প্রিন্সিপাল সেক্রেটারি হয়ে গেছে, আর আমার কি করার আছে এখানে? এটা এটা এই পদ তারা যারা তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো। আমার তো এটাই বলছে যে প্রিন্সিপাল সেক্রেটারি একই ব্যক্তি, আর আমার কি করার আছে এখানে? আচ্ছা, রিয়াদ বলছো ইজ হবে, ইসরাত বলছো ইজ হবে, ইসরাত এতবার কমেন্ট করতে হবে না, সৃষ্টি থেকে শুরু করে আপনাকে বলছো কী হবে, এটা ইজ হবে। ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, আসলে কি ইজ হবে? দেখি বাকিদের কি মতামত, তারপর আমি বলবো এটা। আচ্ছা, মানে প্রিন্সিপাল কেমন সেক্রেটারি হয়, এটাই আমাদের মানে ঘুম হারাম হয়ে গেল এমন একটা অবস্থা। তো এই প্রশ্নটা তারা যারা সেক্রেটারি বানাইছে আমরা না করে তাদেরকে গিয়ে করো না, তাহলে তো আরও ভালো হয়। আচ্ছা দেখো, এখানে খুব সহজ, এই কোনো শব্দের শেষে এস থাকলে সেটা প্লুরাল, ব্যাপারটা এমন না। এই ম্যাথমেটিক্সের এস, এটা এই শব্দের মধ্যে থাকা এস, এমন না যে এটা বাড়তিযুক্ত হওয়া এস। ধরো আমি যদি বলি যে কলমগুলো, হ্যাঁ, পেন মানে কি? কলম। আমি যখন প্লুরাল করবো এস হবে পেন্স। তো এই এস কিন্তু আমি প্লুরাল করার জন্য করছি, এসটাকে আনছি। বাট ম্যাথমেটিক্সের যে এস আছে এটা কিন্তু এই শব্দের মধ্যে থাকা এস। সো এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই যে এটা আসলে প্লুরাল কিনা, এটা সিঙ্গুলার। ম্যাথমেটিক্স, ফিজিক্স, নিউজ, হ্যাঁ, এই শব্দগুলো কী হবে? এগুলো সব হবে এগুলা কি হবে? এগুলা সব হবে সিঙ্গুলার। আমি যদি বলি যে ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, তাহলে এই ফিজিক্সের এস, এই এস দ্বারা তো ফিজিক্সের প্লুরাল করেছে, ব্যাপারটা এমন, এটা ওই শব্দের মধ্যে থাকা একটা এস। সো এটার জন্য আসলে কনফিউজ হওয়া যাবে না যে এটা আসলে কি প্লুরাল কিনা, না, এটা সিঙ্গুলার। বুঝছো? তাহলে এটা কি হবে? ইজ হবে সঠিক অ্যান্সার। ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। এবার 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 আসো 8 নম্বর প্রশ্ন, এটা তোমরা সলভ করো। হিজ ম্যাথমেটিক্স গ্যাপ উইক, তার ম্যাথমেটিক্সের অবস্থা খুব একটা ভালো না, সে ম্যাথে দুর্বল, এমন আর কি। ওই মিনিং সেমই, বাট স্ট্রাকচারটা একটু অন্যরকম। এটা আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 11 নম্বর সেশন। তো যেখানে একটু পেঁচানো প্রশ্ন দেখবা, যেখানে একটু মানে জটিল প্রশ্ন দেখবা, মানে সোজা পথে নাকি একটু বাঁকা পথে গেছে এটা প্রশ্ন দেখবা, মনে করবো এটা জাহাঙ্গীরনগরের প্রশ্ন। কি মনে করবা? মনে করবো এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তো এখানে 4টা অপশন আছে, ইজ, হ্যাভ, আর, বিন। বলো কোনটা হবে? হিজ ম্যাথমেটিক্স গ্যাপ উইক, তার গণিতের অবস্থা দুর্বল। ইজ, আর, হ্যাভ, বিন। তানভীর বলছো আর হবে। নির্ময় বাবু, নির্ময়, মন পাখি, বিষকন্যা, প্রমাদর, আর হবে। এ আর কেন হবে এখানে? আরটা কই থেকে আসলাম যেটাই বুঝলাম না। বাকি সব বুঝছি, কিন্তু নূর মোহাম্মদ সরকার, ভাই আমি এইচএসসি 27 ব্যাচ, আমি 4 নম্বর হবে, ডি হবে। এইচএসসি 27 ব্যাচ, খুব ভালো লাগলো, তোমাদের আগ্রহ দেখলে ভালো লাগে। কিন্তু 27 ব্যাচ, তুমি যে আসলে 27 ব্যাচ এটা তোমার অ্যান্সার দেখে বুঝতে পারলাম। সমস্যা নেই, এখান থেকে ক্লাসগুলো রেগুলার করো।
আস্তে আস্তে ইমপ্রুভ হবে আর কি অবস্থা। আর শিপন শেখ, তামিম আক্তার, সৃষ্টি ইজ হবে আর হবে, ইজ হবে আর হবে। আসো এবার আসো, এখানে ঝামেলাটা কোথায় আমি তোমার বলছিলাম না, যেখানে সহজ না একটু বাঁকা আঁকা প্রশ্ন হবে, মনে রাখতে হবে ওইটা জাহাঙ্গীরনগরের প্রশ্ন। এখানে এই ম্যাথমেটিক্সের আগে এই হিজ হচ্ছে এক প্রকার ডিটারমিনার। কি এটা? ডিটারমিনার। আর এই যে বললাম যে বিষয়ের যে নাম, সিভিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, এগুলা সাধারণত সিঙ্গুলার, কিন্তু যখন এদের আগে ডিটারমিনার যুক্ত হয় তখন ইংলিশ গ্রামারে সেটাকে প্লুরাল হিসাবে বিবেচনা করা হয়। কি বিবেচনা করা হয়? প্লুরাল হিসাবে বিবেচনা করা হয়। আর সেজন্য এখানে ইজ না হয়ে সঠিক অ্যান্সার হবে আর। হিজ ম্যাথমেটিক্স আর উইক। কি কনফিউশনে পড়ে গেছে আমার না, যে ভাই একটা জিনিস কষ্ট করে শিখি, একটু পরে গেলে দেখি ওইটা আবার ভুল। কথাটা বোঝা গেছে যে ভাই একটা জিনিস অনেক কষ্ট করে শিখি, শিখার পর একটু পরে গিয়ে দেখি কি ওইটা আসলে সঠিক না, ওইটাও ভুল। এই যে একজন বলছো যে হাউ, কিভাবে হবে তুমি আসলে বুঝতে পারো নাই, তোমার জন্যই আসলে মূলত এই ক্লাসটা। আবার শোনো, এই আমি কি বললাম, যখন এই বিষয়গুলোর আগে কোনো ডিটারমিনার যুক্ত হবে। ডিটারমিনার কারা? তোমরা পড়ছো না, এই তোমরা কি বলে এটাকে, আরে নাম ভুলে গেলাম, তোমাদের কি ছিল এসিতে? মডিফায়ার। মডিফায়ারে তোমরা পড়ো নাই ডিটারমিনার কারা? এখানে আর্টিকেল কিংবা ডেমনস্ট্রেটিভ কারা? দিস, দ্যাট, দিস, দোজ, ওগুলা। এবারে পজেসিভ, মাই, আওয়ার, হিজ, ইয়োর, এগুলোকে বলা হচ্ছে পজেসিভ বলে। তো এই সব এবং আর্টিকেল এ এন দা, এই সবগুলা মিলে কি হয়? এই সবগুলাকে আমরা বলি হচ্ছে ডিটারমিনার বলি, ডিটারমিনার। তেমনিভাবে এই সাবজেক্টের নামের আগে যখন কোনো ডিটারমিনার থাকবে তখন সেটা হয়ে যাবে প্লুরাল। এখানে হিজ হচ্ছে একটা ডিটারমিনার, এই জন্য পুরোটাকে আমি প্লুরাল হিসাবে কনসিডার করছি। ঠিক আছে? তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে এই বি নাম্বারটা আর। হিজ ম্যাথমেটিক্স আর উইক। আমি কি বুঝাতে পারলাম কথাটা? এরপর 9 নম্বর প্রশ্নে আসো, কি বলা হচ্ছে? দ্য ফাদার উইথ হিজ 3 সন্স, বাবা তার 3জন সন্তানকে নিয়ে লেফট দ্য প্লেস, জায়গাটা বা স্থানটা ত্যাগ করলো। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 16-17 সেশনের একটা প্রশ্ন। হ্যাজ, হ্যাভ, আর, বিন, কোনটা হবে? বাবা তার 3 সন্তানকে সাথে করে জায়গাটা ত্যাগ করলেন বা স্থানটা ত্যাগ করলেন। এই তো প্রশ্নগুলো এমনই হবে, হালকা ইমোশনাল হয়ে যেতে হবে। তো ওই পরীক্ষার এই ইমোশনালটা তোমাকে আগেই হতে হবে। পরীক্ষার হলে কি ইমোশনাল হইলে পরে কিন্তু আর কোনো লাভ হবে না। সো ইমোশনাল হও, কান্নাকাটি করো, খুশি হও, যা কিছু হও, ক্লাসে হও। পরীক্ষার হলে আমরা যাব কনফিডেন্ট হয়, কোনো প্রকার কনফিউশন রেখে আমরা পরীক্ষার হলে ঢুকবো না। এইচএসসি 27 এগুলো আসলে এই ক্লাসগুলো যেগুলো নিচ্ছি, কিছু কিছু টপিক তোমাদের জন্য, ইংলিশ তো সবার জন্য, সবাই পড়তে পারে। এই ক্লাস চাইলে যারা নার্সিং পরীক্ষা দিবে ওরাও করতে পারে, যারা সায়েন্সের আছে মেডিকেলে পরীক্ষা দিবে, ইঞ্জিনিয়ারিং, তারাও এগুলো করতে পারে। ইংলিশের সিলেবাস তো সবারই এক। যে ছেলেটা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবে ওর সিলেবাসের বাইরে কিন্তু এগুলো না। যে এগ্রিকালচারের পরীক্ষা দিবে ওর সিলেবাসের বাইরে এগুলো না। যে নার্সিং পরীক্ষা দিবে, এগুলো কমন সিলেবাস, সবারই এগুলো আছে। সেগুলো চাইলে যে কেউ ক্লাসটা করতে পারে, কোনো সমস্যা নাই। এটা বলো কি হবে? কেউ বলছো 9-এর কি হ্যাজ হবে। হ্যাঁ, নাদিম বলছো হ্যাভ হবে, প্রান্তদেব শর্মা 9-এর বি হবে, শিপন শেখ আর হবে,
তাহলে কেউ বলছো এ হবে, কেউ বলছো বি হবে, কেউ বলছো এই হবে সেই হবে। এবার আসো আমরা একটু আসলে দেখি কি হবে। এখন শুরুতে দেখলে এটাকে প্লুরাল মনে হইতে পারে যে দ্য ফাদার উইথ হিজ 3 সন্স, বাপ তার সাথে তার 3 ছেলে, 4জন মানুষ। তো 4জন মানুষ তো প্লুরাল, তাহলে ভার্বটা প্লুরাল হবে, তাইলে মনে হয় হ্যাভ হবে, যে হ্যাভ লেফট দ্য প্লেস। বাট না, তোমাকে মনে রাখতে হবে অনেক সময় প্রিপোজিশনাল ফ্রেজ দ্বারা সাবজেক্টটা বিচ্ছিন্ন থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা প্রিপোজিশনের আগে যে থাকবে তাকে আমরা অ্যাকচুয়াল সাবজেক্ট হিসাবে ধরে নিব। আমাদের অ্যাকচুয়াল সাবজেক্ট সে উইথ ইজ 3 সন্স, এটা আসলে আমাদের সাবজেক্টের অংশই না। আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য ফাদার। ঠিক আছে, মনে রাখতে হবে শুধু উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পেনিড বাই, অ্যাকম্পেনিড উইথ, যেই থাকুক না কেন আমাদের সাবজেক্ট হবে না, শুধুমাত্র এই শুরুটা। তাহলে দ্য ফাদার যেহেতু সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার হবে, তাই এখানে হ্যাভও হবে না, আরও হবে না। সঠিক অ্যান্সার হবে এ নাম্বারটা, হ্যাজ। দ্য ফাদার উইথ হিজ 3 সন্স হ্যাজ লেফট দ্য প্লেস। শুরুতে শুনতে একটু অস্বাভাবিক শোনা যে ভাই 3 সন্স এরপর আবার হ্যাজ বসাবো, কিন্তু তোমাকে বসাতে হবে। কেন বসাতে হবে? কারণ আমার সাবজেক্ট হচ্ছে দ্য ফাদার। দ্য ফাদার একজন বাপ, যেহেতু সে সিঙ্গুলার তার মানে ভার্বটাও সিঙ্গুলার হবে। তো এইভাবে তোমাকে প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে কনফিউশন ক্লিয়ার করে তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যেতে হবে। আদারওয়াইজ তুমি যাবা, আন্দাজে দাগাবা, 5টার মধ্যে একটা হবে, বাকি 4টাও ভুল হবে। ওই 4টার যে মানে নেগেটিভ মার্কিং আসবে, ওটার ফলে তোমার মার্ক দেখা যাবে এমন হবে যে তুমি উল্টা মার্ক আরও দেনাদার হয়ে আসবা যদি এগুলো শিখে না যাও পরীক্ষার হলে। হ্যাঁ লেবু মিয়া, তোমার কথা ঠিক আছে, বুঝতে পারছি ভাই। তানবীর, আগে বলছি এখনো বলছি হ্যাঁ হবে। আচ্ছা তোমরা বলো, ক্লাসের এই পর্যন্ত কার কার সবগুলো হয়েছে? এমন কেউ আসো যে ভাই আমার আসলে আজকে এখানে যা যা পড়ছি সবগুলো আমার সঠিক হয়েছে, এমন কে কে আসো দেখি তো। আর আমি এখান থেকে যাওয়ার আগে শেষবারের মধ্যে একটু বলে যাব, সেটা হচ্ছে আমাদের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচে কিন্তু ক্লাস চলছে। তো তোমরা যারা এখনো এনরোল করো নাই, যারা এখনো ভর্তি হও নাই, তোমরা চাইলে মাত্র 2500 টাকা দিয়ে এখন আমাদের কোর্সে ভর্তি হতে পারবা। এবং এই ক্লাসগুলো চলবে ভর্তি পরীক্ষার পূর্ব দিন পর্যন্ত। কবে পর্যন্ত? ভর্তি পরীক্ষার পূর্ব দিন পর্যন্ত এই ডিউ চ্যাম্পিয়ন ব্যাচের ক্লাসগুলো ইনশাল্লাহ তোমরা পাবা। সো কোনো কনফিউশনের কারণ নাই। তোমরা যারা এখনো ভর্তি হও নাই, নির্দ্বিধায় ভর্তি হতে পারো। খুবই চমৎকারভাবে ক্লাসগুলো আমরা নিচ্ছি। এখানে বনি ভাই এবং আমি ইংলিশ পড়াচ্ছি, বাংলা তোমাদের অন্তর ভাই এবং জাহিদ ভাইয়া পড়াচ্ছে, জিকেটা তোমাদের শাহিন ভাইয়া পড়াচ্ছে। সো এখানে যারা পড়াচ্ছে সবাই কিন্তু তোমরা একটা এক্সপার্ট টিচার প্যানেল এখানে পাচ্ছ। আর যারা এখনো ভর্তি হও নাই, তোমরা তোমাদের পরিচিত বন্ধুবান্ধব যারা ভর্তি হয়েছে চাইলে ওদের কাছ থেকে রিভিউ নিতে পারো যে আমরা আসলে কতটা ডেডিকেটেডভাবে তোমাদেরকে পড়াচ্ছি। এবং আমরা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই অনেক স্পিড ওয়েতে পড়বো। আমাদের ক্লাস শুরু হয়েছে মাত্র 2 সপ্তাহ হয়েছে। এই 2 সপ্তাহে আমরা একটা করে ক্লাস দিয়েছি, বাট আগামীকাল থেকে রেগুলার 2টা করে ক্লাস থাকবে তোমাদের জন্য। তো যারা এখনো ভর্তি হও না দ্রুত এনরোল করে ফেলবা। আর আমি আগেও বলেছি এখনো বলি, যারা এই আশায় আছো যে ভাই আমি পরীক্ষা দিব কিন্তু ফ্রি ক্লাস করে, আজকে আপনারা এখানে করলাম, কালকে সুফিয়ান ভাইয়ের এখানে করলাম, কালকে ওই মাহাদি ভাইয়ের এখানে করলাম, এরপরের দিন আসিফ ভাইয়ের এখানে করলাম, মানে এক এক দিন এক এক জায়গায় আমি করলাম, এভাবে আসলে তোমার প্রিপারেশন হবে না, আসলেই হবে না। এই জন্য তোমাকে আমি আবারও বলছি, আমার ক্লাস যদি ভালো না লাগে, যার ক্লাস ভালো লাগে ওখানে ভর্তি হও, এক জায়গায় ভর্তি হয়ে তারপরে তুমি প্রিপারেশনটা নাও। কারণ বর্তমান জমানায় 2500 টাকা এটা আসলে ইটস নট এ বিগ ডিল, এটা খুব বড় কোনো ব্যাপার না। বাট তুমি হয়তো এখন বলবা যে ভাই আমি তো এত দরিদ্র, আমার তো টাকা নাই। আমি এখন কিছু কথা বলি, অন্যভাবে নিও না। আমি ধরে নিচ্ছি আমি বুঝতেছি তোমার আর্থিক অবস্থা ভালো না, সেই হিসাবে আমি তোমাকে এখানে বড়জোর কিছুটা কনসিডার করতে পারি। তোমার আর্থিক অবস্থা ভালো না বিধায় আমি তোমাকে কিছুটা তোমার কনসিডার করতে পারি। ইতিমধ্যে আমরা কনসিডারই করতেছি। আসলে 2500 টাকা এটা খুব বড় কোনো অ্যামাউন্ট না। তুমি বলতে পারো যে ভাই আমার আর্থিক অবস্থা ভালো না, আমার এই সেই। এখন তুমি যে ভার্সিটিতে পরীক্ষা দিবা, তোমাকে ফর্ম তুলতে হবে না? ওইখানে কি তুমি ছাড় পাবা? তুমি যে তোমার বাসা থেকে ধরো ঢাকায় আসবা পরীক্ষা দিতে, বা তোমার বিভাগীয় শহরে, তোমার কাছ থেকে কি বাস ভাড়া কম রাখবে? তো তুমি আসলে কিছু ফিক্সড কস্ট এটা তোমাকে মাথায় রাখতেই হবে, মাথায় রেখে এরপরে প্রিপারেশন নিতে হবে। আর আলটিমেটলি যদি এরকমই হয় যে আমি আসলে ভাইয়া কিছুতেই কিছু করতে পারতেছি না, তাইলে ভাই বিশ্বাস করো
তুমি যদি চান্স পাওয়ার পর এসে তুমি আরো বড় হতাশায় পড়বা। কারণ তুমি যখন আসবা, এই আসার পর ঢাকা শহরে থাকা খাওয়া চলাফেরায় প্রচুর টাকা পয়সা খরচ হবে, তখন তুমি এটা কীভাবে কি ম্যানেজ করবা? আর একটা টিউশন তো হুট করে পাওয়া যায় না। তুমি বলতে পারছো আমি টিউশন করে চলবো, টিউশনটা তো হুট করে পাওয়া যায় না, যেটা বাস্তব কথা। এই ঢাকা শহরে বর্তমানে একটা টিউশন পাওয়া অনেক কঠিন, একটা চাকরি পাওয়া তা মানে আরও সহজ আমি বলবো। তোমাকে এতটুকু ব্যাক সাপোর্ট রেখে এরপরে পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, তো আমি ক্লাসটা আজকে এখানেই শেষ করবো, আর বেশি কথা বাড়াবো না। আর রিয়া ক্লাসটা ভীষণ ভালো লাগছে, ওকে থ্যাংক ইউ, ফার্স্ট কমেন্ট করে সব হয়েছে। ওকে ওকে, যাক ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা থাকবে। আর ডিউ চ্যাম্পিয়ন ব্যাচে দ্রুত এনরোল করে নিবে। ধন্যবাদ সবাইকে।